সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা অঙ্ক করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় চলবৃত্ত ও চিনি এই অনুশীলনীর। দেখো অনুশীলন একে বলা হয়েছে তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো বৃত্তক্ষেত্রগুলোর ব্যাসার্ধ ব্যাস পরিধি পরিমাপ করো। তারপর চক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করতে বলা হয়েছে। এখানে আমার বৃত্ত ব্যাসার্ধ ব্যাস পরিধি সূত্র বা দড়ি ব্যবহার করতে বলা হয়েছে। পরিধি হচ্ছে সূত্র ব্যবহার করে, ক্ষেত্রফল হচ্ছে চক কাগজ ব্যবহার করে, আর ক্ষেত্রফল হচ্ছে সূত্র ব্যবহার করে চক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলদ্বয়ের মধ্যে তুলনা করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমি বৃত্ত 1 2 3 4 এখানে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার করে এখানে কি করেছি বৃত্তগুলো এঁকে নিয়েছি। তারপরে দেখো এখানে ব্যাসার্ধ আগে আমি নির্ণয় করব। আমি এখানে ব্যাস ধরে নেব 6 8 10 এভাবে আমি এখানে ব্যাস ধরে নিচ্ছি 12। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু সেন্টিমিটারে হবে। আমি এখানে সেন্টিমিটারগুলো লিখবা, তোমার লেখার সময় লিখে নিতে পারো সেন্টিমিটার। তাহলে দেখো ব্যাসের অর্ধেক হচ্ছে কি আমার ব্যাসার্ধ, তাহলে এই মানগুলোর আমি এখানে অর্ধেক নিয়ে নিব 3 4 5 6, কারণ সবসময় ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন পরিধি বলছে সুতা বা দড়ি ব্যবহার করে নির্ণয়। তাহলে আমি সুতা বা পরিধি নির্ণয় করে বের করবো মানগুলো। এটা হচ্ছে আমার 18 সেন্টিমিটার ধরবো, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, এটা হচ্ছে 32 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমার কত 38 সেন্টিমিটার। এখানে আমি সেন্টিমিটারগুলো লিখে দিচ্ছি, সবগুলো হচ্ছে কি আমার সেন্টিমিটার হিসাব। আর পরিধির সূত্র ব্যবহার করতে আমরা আগের ক্লাসে পরিধির সূত্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। পরিধির সূত্র হচ্ছে আমার, দেখো এই যে আমি লিখে দিচ্ছি 2 পাই আর হচ্ছে কি আমার পরিধির সূত্র। তাহলে এখানে 2 এর সাথে পাইয়ের মান গুণ দিবা। পাইয়ের মান হচ্ছে কত 3.14, আর দেখো আর এর মান হচ্ছে আমি কত বের করেছি, আর হচ্ছে কত আমার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর মান এখানে আমি লিখে দিব। ব্যাসার্ধ প্রথমটার মান হচ্ছে 3, তাহলে এগুলো গুণ দিয়ে তুমি বসিয়ে দিবা। তাহলে দেখি সূত্রটা বসিয়ে আমি প্রত্যেকটা মান বের করে নিব। তাহলে প্রথমটার মান হয় 18.84 সেন্টিমিটার, তারপরতে হচ্ছে আমার 25.12 সেন্টিমিটার, তারপর হচ্ছে আমার 31.4 সেন্টিমিটার, তারপর হচ্ছে আমার 37.68 সেন্টিমিটার। তাহলে আমি সূত্র ব্যবহার করে এখন পরিধিও নির্ণয় করে নিলাম। দেখি যে সুতা ধরে মানগুলো তোমরা সুতা দিয়ে যদি বের করতে সমস্যা হয় তাহলে এই মানগুলো কিন্তু এখানে লিখে ফেলতে পারো। জাস্ট তোমরা কি করবে, এখানে দশমিক না লিখে যে মানটা আমার পূর্ণ সংখ্যা আছে এটা লিখে ফেলবা। দেখি এখানে 4 আছে, এর জন্য আমি কী নিয়েছি, এটাকে 2 নিয়ে এখানে লিখে ফেলেছি। এখানে আমার 6 আছে, পার্থী সংখ্যা আছে, এটাকে আমি এখানে নিয়ে 38 লিখে ফেলেছি, শেষ। এখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখন আমি ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। চকজ ব্যবহার করে ক্ষেত্রফল হবে 26 বর্গ সেন্টিমিটার, তারপর হবে 46 বর্গ সেন্টিমিটার, তারপর হবে 74 বর্গ সেন্টিমিটার, তারপর হবে 110 বর্গ সেন্টিমিটার। আমি এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার লিখলাম না, তোমরা খাতায় লেখার সময় বর্গ সেন্টিমিটার লিখে নিও। এখন আমি ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে নিব। দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমার যে পাই আর স্কোয়ার হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, আর হচ্ছে কি আমার ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের উপর স্কোয়ার দিবা। তাহলে এই সূত্র বসিয়ে তোমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করে নিবা। তাহলে আমি সূত্রটা ব্যবহার করে এখন এই মানগুলো বের করে নিব। আমার মান হবে 88.26 বর্গ সেন্টিমিটার, 50.24 বর্গ সেন্টিমিটার, তারপর হবে 78.50 বর্গ সেন্টিমিটার, তারপর হবে 113.04 বর্গ সেন্টিমিটার। এখন কি বলা হয়েছে, আমার পার্থক্য নির্ণয় করতে বলছে কি সূত্র, দেখো এখানে ক্ষেত্রফলের। তাহলে আমি ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করব। এই ক্ষেত্রফল থেকে আমি যে সূত্র থেকে কি করব, আমি কাগজে পার্থক্য বিয়োগ করব, জাস্ট বিয়োগ করে দেব সবগুলো। এখন আমি বিয়োগ করে এখানে মান বসিয়ে দিচ্ছি 2.26 হবে, তারপর হবে আমার 4.24, তারপর হবে আমার 4.50, তারপর হবে আমার 3.04। ঠিক আছে, তাহলে আমার এখানে 1 নাম্বারটা করা শেষ। এখন আমি 2 নাম্বারটা করব। 2-এ বলা হয়েছে দেখো নিচের চকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। দেখো এখানে আমার ক্রমিক নাম্বার দেওয়া আছে, ব্যাসার্ধ ব্যাস পরিধি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখি এখানে ব্যাসার্ধ আমার 12, ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে কত আমার ব্যাস, তাহলে আমি 12 সাথে যদি দ্বিগুণ নেই তাহলে আমার 24 সেন্টিমিটার হবে। ঠিক আছে,
এখানে তাহলে 24 সেন্টিমিটার হবে। আর বৃত্তের পরিধি আমি সূত্র দিয়েছি পাই, যে 2πr যে সূত্রটা পরিধি ওইটা ব্যবহার করবা। দেখো এই যে বৃত্তের পরিধি আবার এই সূত্র লিখে দিয়েছি 2πr, ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্র বসে আমি বৃত্তের পরিধির মান বের করে নেব। তাহলে আমার মান হবে 75.36 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমি মানটা বের করে নিলাম। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমার πr²। তাহলে আমি এখানে ক্ষেত্রফলের মানও বের করে নিব। তাহলে আমি সূত্র বসে মান বের করে নিলাম 452.16। ক্ষেত্রফল কিন্তু আমার হবে বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। বাকিগুলো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। তারপরে আমি এখানে নিব ব্যাসের অর্ধেক হচ্ছে কত আমার ব্যাসার্ধ, তাহলে 21-এর অর্ধেক হচ্ছে আমার 21-এর অর্ধেক হচ্ছে আমার কত 10.5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর আমি এখন বৃত্তের পরিধি সূত্র ব্যবহার করে নির্ণয় করে নিব, হবে আমার 65.94 সেন্টিমিটার। ক্ষেত্রফল আমি ক্ষেত্রফলের সূত্র বসিয়ে নির্ণয় করে নিব 346.185 বর্গ সেন্টিমিটার। দেখ এখানে আমার কিন্তু এখন পরিধি দেওয়া আছে, তাহলে আমি ব্যাস আর ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমি কি করব, পরিধির সূত্র যেভাবে করেছি এভাবে আমি কি করব, এগুলোর মান ধরে করব। এখন দেখো আমি এখানে যদি নেই তাহলে আমার হয় 7.4 সেন্টিমিটার, আর এটার অর্ধেক হবে 3.7 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র আগের মতোই হবে 42.99 বর্গ সেন্টিমিটার উত্তর হবে আমার, ঠিক আছে। এখন দেখি এখানে আমার কিচ্ছু দেওয়া নেই, কিন্তু বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখন আমি এই মানগুলো বের করব। আমার পরিধির আমাকে ব্যাসের মান বের করি। ব্যাসের মান হবে আমার 18 সেন্টিমিটার। আর ব্যাসের মান বের করার পর এদের অর্ধেক নিব কত, আমি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখন আমি পরিধির সূত্র ব্যবহার করে বাকি অঙ্কটা করে ফেলব। আমি এখন ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে বের করব 56.52 সেন্টিমিটার। শেষ আমার এখানকার 2 নম্বর অঙ্ক। দেখো 3-এ বলা হয়েছে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে ও এ বি সমকোণ ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ মিটার। কতে বলা হয়েছে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমি লিখতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, আমি এটা মনে করে ধরে নিব। আমি এটা কিন্তু মনে করে ধরে নিয়েছি আর, ঠিক আছে। দেখো এখানে চিত্র অনুযায়ী আমার ও এ সমান হচ্ছে কি ও বি। তাহলে এখন লিখবো আমি চিত্র অনুযায়ী ও এ সমান ও বি সমান হচ্ছে আর। তাহলে আমি লিখে ফেললাম চিত্র অনুযায়ী ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে আর। তাহলে এখন আমি প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। ঠিক আছে, আমি এখন লিখে ফেললাম। তাহলে এখানে কত দেখো প্রশ্ন আমরা কিন্তু দেওয়া আছে। দেখো এখানে আমার এই যে ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমার 18 দেওয়া আছে। তাহলে আমি এখন 18 বর্গ মিটার লিখে ফেলবো। দেখো আমি এখানে লিখে ফেললাম 18 বর্গ মিটার, ঠিক আছে, আমি এখন লিখে ফেললাম। তাহলে আমি এখন এটার থেকে মান বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার ও এ ইন্টু হচ্ছে ও বি, তাহলে হচ্ছে কত 18। বা দিয়ে আমি এখন এটার মানগুলো এইভাবে বের করে নেব। কারণ দেখো আমি এই যে ও এ ও বি সমান আর লিখেছি, তাহলে এখানে আমি সবগুলো জায়গায় আর বসিয়ে দিব। এটা হচ্ছে আমার 18। তারপরে আমি অঙ্ক করি, আর হচ্ছে আমার উপরে মান, ঠিক আছে। তাহলে উপরে আর দুইটা হলে হচ্ছে আর স্কোয়ার, একের সাথে আর স্কোয়ার গুণ দিলে উপরে শুধু হবে আর স্কোয়ার, আর নিচে আমার 2 আছে, আমি 2 লিখে দিলাম। এই পাশে হবে 18। বা এখন আমি আর স্কোয়ার দিব, আর এই 2টা হবে আমার 18-এর সাথে আর গুণ হবে। যদি আমি 18-এর সাথে 2 গুণ দিই তাহলে 18 দুগুণে 36 হয়। তাহলে আমি এখানে 36 লিখে দিব। তারপর আমি এখানে বা লিখে আর লিখব, ঠিক আছে। এখানে দেখো আমার এখানে স্কোয়ার আছে। আমি যদি 36কে স্কোয়ার করি তাহলে আমার এখানে কত হয়, 6 হয়। 36 স্কোয়ার বলতে কী বোঝা, আমি যেমন 6-এর সাথে 6 গুণ দিলে আমার কী হবে 36। এটাই হচ্ছে আমার উত্তর। কারণ আমি যদি 6-এর সাথে 6 গুণ দিই, এই 6-এর সাথে 6 গুণ দেওয়া হচ্ছে কি আমার স্কোয়ার বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি যদি স্কোয়ারটি এখানে নিয়ে আসি 36কে স্কোয়ার দিই তাহলে আমার আর এর মান বের হয় 6। তাহলে আমি এখন লিখব ছোট বৃত্তটির, কারণ আমার প্রশ্নে ছোট বৃত্তটির পরিধি বের করতে বলা হয়েছে। তাহলে আমি এখন লিখে ফেলবো ছোট বৃত্তটির পরিধি, ঠিক আছে, লিখে ফেলাম। পরিধির সূত্র হচ্ছে আমার 2πr। তাহলে এখানে আমি পায়ের মান
লিখে ফেলবো 3.14। আর এর মান কত বের করেছি আমি 6, আমি 6 লিখে ফেললাম। এখন এই মানগুলো আমি গুণ দিয়ে দিব, গুণ দিলে হয় আমার 37.68 মিটার। ঠিক আছে, তাহলে আমার এখানে কর মান শেষ। তারপরে দেখো খতে বলা হয়েছে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করতে, তাহলে এখন আমি খ মান বের করব। আমি এখন লিখব বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর, এখানে কিন্তু আমি আরটা বড় নিব, কারণ এখানে আমি বড় বৃত্ত বলছি সেজন্য আর বড়। তাহলে এখানে আমি বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আমার ছোট বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের সূত্র, ব্যাসার্ধ যোগ হচ্ছে আমার 2 মিটার। তাহলে আমি যোগ 2 মিটার লিখে ফেললাম। এখন আমি ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করব। ছোট বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমার দেওয়া আছে, আমি কত বের করেছিলাম দেখো এখানে আমি এই যে আর ছোট বৃত্ত হচ্ছে আমার আর এটা মান হচ্ছে 6, তাহলে ছোট বৃত্তের মান হচ্ছে কত 6। তাহলে আমি এখন ছোট বৃত্তের মান 6 বসাবো, 6 মিটার। আর আমি এখানে 2 মিটার দেওয়া আছে, আমি 2 মিটার লিখে ফেললাম। এখন আমি এগুলো যোগ করে দিব 8 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ। এখন আমি কি বের করব পরিধি, কারণ পরিধি বের করতে বলা হয়েছে। তাহলে লিখব আমি পরিধি সমান, এখানে আমি পরিধির সূত্র লিখব। পরিধির সূত্র হচ্ছে আমার 2 পাই আর। ঠিক আছে, তাহলে এখানে আমি সবগুলোর মান বসিয়ে করে নিব। পাইয়ের মান হচ্ছে 3.14 আর এর মান হচ্ছে দেখো কত বের করেছি, এখানে আমি 8 বের করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমি 8 লিখে ফেলবো। দুঃখিত, আমি না এটা বাংলা ইংলিশ মিলিয়ে ফেলেছি, আমি এখানে বাংলায় করে দিই তোমাদের জন্য। 3.14 গুণ হচ্ছে আমার কত 8 আমি বের করেছি। তাহলে এখন কি করব, আমি এই মানগুলো গুণ করে দিব। এই মানগুলো গুণ করে দিলে আমার মান হবে 50.24 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমার খর মান বের করা শেষ। বড় বৃত্তটির ব্যাসার্ধের মান আমার বের করা এখানে শেষ। তারপর দেখো গতে বলা হয়েছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমি প্রথমে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলা হয়েছে। এখন কি বলা হয়েছে ক্ষেত্রফল, তাহলে আমি এখন গ নাম্বার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমি লিখব ছোট বৃত্তটির ব্যাসার্ধ, যেটা আমি কত বের করেছিলাম। ঠিক আছে, আর এর মান বের করেছিলাম না 6, আমি জাস্ট ওইটি এখন লিখে দিব এখানে ব্যাসার্ধ। আর সমান হচ্ছে কত আমি বের করেছি, আমি 6 মিটার বের করেছিলাম। এখন আমি 6 মিটার লিখে দিব। তাহলে আমি লিখতে পারি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে আমি মান বসিয়ে দিব, পাইয়ের মান 3.114 গুণ হচ্ছে আর স্কোয়ার। এখানে দেখো 6 আমি পেয়েছি আর এটার উপর আমি স্কোয়ার দিয়ে দিয়েছি। তাহলে এখন আমি 3.14 লিখব। আর 6-এর সাথে স্কোয়ার মানে হচ্ছে কি 6-এর সাথে আমি 6 গুণ দিব, এটা হচ্ছে কি আমার 6 স্কোয়ার বোঝায়। 6-এর সাথে 6 গুণ দিলে আমার কত হয় 36, আমি লিখে ফেললাম। এখন আমি এই মানগুলো গুণ করে দিব, গুণ করে দিলে আমার মান হবে 113.04 বর্গ মিটার। ঠিক আছে, কারণ এখানে স্কোয়ার হয়েছে, আমি স্কোয়ার হচ্ছে আমার মিটার। দেখো এখানে কিন্তু 6 হচ্ছে আমার মিটারে, যেহেতু আমি মিটার মিটার দুইটা গুণ দিয়েছি, তাহলে আমার কি হবে বর্গ মিটার হবে। তাহলে এখানে আমার গড় মান বের করা শেষ। তারপরে দেখো গহতে বলা হয়েছে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে এখন আমি করে ফেলবো। তাহলে আমি এখন ঘতে লিখে ফেলবো বড় বৃত্তটির ব্যাসার্ধ, যেটা আমি ক্ষতে বের করেছিলাম ওই মানটা আমি এখানে লিখে দিব। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। দেখো আমি ক্ষতে কিন্তু আর এর মান 8 মিটার বের করেছি, তাহলে এখানে আমি লিখে ফেলাম 8 মিটার। এখন আমি লিখব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত আমার পাই আর স্কোয়ার। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু একই থাকবে, জাস্ট এখানে আর ছোটোর ক্ষেত্রে আমি ছোটো হাতের আর লিখবো আর বড় ক্ষেত্রে আমি বড় হাতের আর লিখবো। এখন আমি এগুলো সবগুলোর মান বসিয়ে দিব। আর স্কোয়ার, আর স্কোয়ার হচ্ছে কত আমার 8-এর সাথে 8 গুণ, তাহলে 8-এর সাথে 8 গুণ দিয়ে আমি মান বসিয়ে ফেলবো 64। এখন আমি এগুলোর সাথে মান গুণ দিব, পুরোটা মান কিন্তু আমার হচ্ছে মিটার। আমি যদি মিটারগুলো গুণ দিই তাহলে আমার কত হবে বর্গ মিটার। তাহলে এখানে লিখতে পারি আমি 296 বর্গ মিটার মান। দেখো এখানেও কিন্তু আমার গহের মান বের করা শেষ।
তাহলে দেখো আমাদের সর্বশেষ উম্মতে বলা হয়েছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করে। যে সবুজ যে অংশটা আছে আমার চিত্রে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এখন করে ফেলব। তাহলে আমি এখন এই যে বড় বৃত্তের যে ক্ষেত্রফল বের করেছি আমি এটা লিখব। বড় বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এই ক্ষেত্রফলটা আমি কি করেছিলাম, গহতে বের করেছিলাম। আমি জাস্ট এখানে এখন মানগুলো বসিয়ে দিব। 200.96 বর্গ মিটার। তারপর আমি লিখব ছোট বৃত্তের ক্ষেত্রফল, যে এখানে আমি ছোট লিখব, ছোট বৃত্তের ক্ষেত্রফল, যেটা আমি তোমার গতে বের করেছিলাম, গতে মান বের করেছিলাম ছোট বৃত্তে। এই যে দেখো আমি গতে ছোট বৃত্তের মান বের করেছি 113.04। এটা আমি লিখে দিব। দেখো আমি লিখে ফেললাম 113.04 বর্গ মিটার, ঠিক আছে। এটা আমার বর্গ মিটার হবে। তাহলে এখন কি করব, আমি সবুজ অংশের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি লিখব সবুজ অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল, ঠিক আছে। আমি এখন লিখে ফেললাম সবুজ অংশের ক্ষেত্রফল। তাহলে আমি এখন কি করব, ক্ষেত্রফল বের করতে আমি বড় থেকে ছোট অংশ বিয়োগ দিলে আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমি লিখব বড় বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে, বিয়োগ হবে আমার ছোট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমার বড় বৃত্ত আমি কত লিখেছি এখানে 200, দেখুন বড় বৃত্ত লিখেছি আমি 200.96 বিয়োগ হচ্ছে কত আমার 113.04। এটা ব্রেকেটে নিয়ে আমি এখানে বর্গ মিটার লিখে দিব, ঠিক আছে, কারণ দন্তি কিন্তু আমার বর্গ মিটারে আছে, লিখে দিলাম। এখন আমি বিয়োগ করে মান বের করব। বিয়োগ করে মান বের করলে হয় আমার 87.92 বর্গ মিটার। তাহলে আমার এখানে আজকের অঙ্ক শেষ, আর এখানে উত্তর শেষ আমার উমের। সবাইকে আজকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।